ইসলামের বিপক্ষে কথা বলে, সে যে দলেই হোক না কেন, যে দল হোক, বাংলাদেশে তো দলের অভাব নেই, হুক্কা মার্কা দল পর্যন্ত আছে, আছে না নাই? জোরে কন, হুক্কা মার্কা দল আছে না নাই? হুক্কা মার্কা দলের মধ্যে ভোট দিবেন? আন-নুসাব্বিরু বানানা, আল্লাহ তাআলা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল করে দেন। যদি দিত আপনার বউ থাকতো? বলেন, আপনার জমি থাকতো? আপনার কোনো প্রমাণই থাকতো না। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট আপনি কোথায় চাপ দেবেন সে চিন্তাটা করে নিন একটু। কিন্তু ভাইরা আমার, কথা বের হয়, এখান থেকে কিছু কথা যায় আমার কাছে, এখান থেকেই কিছু কথা যায়। এগুলো কি বলে আমি তাদেরকে বলি, বলতে দেন। সেই ব্যক্তিটা আজকে আসেনি, ধরতাম আজকে, আমি আজকে ধরতাম। মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাজনীতি করেন নাই ভাই? যদি কোন করেন নাই? মসজিদে নববী থেকে কি তিনি সম্পূর্ণ রাষ্ট্র চালান নাই? তাহলে যিনি রাষ্ট্রপ্রধান তিনি তো ইমাম। আর যে হুক্কা মার্কা দলগুলো আছে এখন বর্তমানে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাকে নামাজ পড়াইতে পারবে এমন অ্যাবিলিটি আছে? বলেন, আপনারা বলেন, জোরে কোন আছে? নাই, নাই। এখন সামনে ভোট আসতেছে, কি বলবে জানেন? মসজিদে মসজিদে যাবে, একখান নেতা ইমাম সাহেবকে বসে সামনে দাঁড়াবে, দাঁড়ায় বলবে, হিন্দু ভাইরা নমস্কার, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। ঠিক আছে, হিন্দু কি আসে মসজিদের মধ্যে? না, বলে নাই? এর আগে মনে হয় বলে নাই, না বলছিল। তারপরে কি বলছিল? দেখেন কেমন নেতা ভাই, নেতা সাজে। নেতা কাকে বলে? এগুলো এগুলো নেতা, এগুলি নেতা বলে? নেতা হবে রাসূলের মতো নেতা হতে হবে, তার চরিত্র কিছু না কিছু থাকতে হবে। আর এমন নেতা বিড়িখোর, গাঁজাখোর, তাস খেলে, জুয়া খেলে, অল টাইম ক্যাসিনো খেলে। কি বলি, ভাষা নাই। ভাইরা আমার, আগামীতে নির্বাচনে দাঁড়াচ্ছি, এইটা করতে পারলাম, এইটা দেব, রাস্তা আপনাদের 100 ফিট বাড়ায় দেব। বলে, মুখে বলে, অন্তর দিয়া বলতে পারে না তারা। আমরা অন্তর দিয়ে বলি, আমরা যা বলি ডাইরেক্ট অন্তর দিয়ে আমরা বলি, মিথ্যা কথা বলি না আমরা। টুপিওয়ালারা কখনো মিথ্যা কথা বলে? বলেন। আর বলে হুজুরেরা কি বলে, হুজুর কি জানে? আর বেটা, হুজুর ছাড়া তোর মায়ের জানাজা পড়ে, মায়ের বিয়ে পড়াইছে কেটা? তুই তো মরে যাবি, জানাজা পড়াইবে কেটা? কথা আছে না নাই? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
اشترى من المؤمنين إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون اللهم صل وعلى রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না মন যে আমার চায় যে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা وعلى শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত জেগে জেগে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বালাগাল উলাম বিকামালিহি কশাফত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সম্মানিত সভাপতি, সামনে বসে আছেন দূরের স্থান থেকে ছুটে আসা আগত দিন ইসলামের নরসরে দূর কালেমার ঝান্ডাবাহী বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাইরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করছেন আমি কেমন আছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাকে অনেক অনেক ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করলাম কার? দরুদ পড়লাম কার?
কার দূর পড়লেন? সামনে গিয়ে এসো, সামনে আসো, যুবকেরা সামনে আসে, যুবকেরা সামনে আসো, যুবকেরা সামনে আসো। কথার আওয়াজ দিতে হবে, মুরব্বী তো ভুল ভাল করে ফেলে। সম্মানিত দিনী ভাইরা আমার, আমি কোরআনে কারিম থেকে 9 নম্বর সূরা, সূরা তওবা, এই সূরা তওবার 111 নম্বর একটা আয়াত দয় আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দাগুলো জান এবং মাল কিনে নিয়েছি, তারা জানমাল দেবে, আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জানমাল কি সবাই দিতে পারে? জোরে কোন? জানমাল সবাই দিতে পারে না। অনেকে বলে কি, আর কত টাকা লাগে আমি দেব, লোক পাঠাচ্ছে, যা, আমার যাওয়া লাগবে না। তা আল্লাহ কি চাইলেন? জীবনটাও চাইলেন, টাকা পয়সা অর্থ সম্পদ সবই চাইলেন। কেন চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে জান্নাত কিনে নিয়ে জান্নাত দেব, আমি তাকে তার জান এবং মাল কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। কি জান্নাত দেবেন? আমার ভাইরা, জান্নাত সবাই তো চাই, কে চাই না বলেন তো দেখি? সবাই তো চাই, জোরে কোন? সবাই জান্নাত চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জান্নাত পেতে হলেই আমি এমন কোন কথা বলতে পারি, এমন কথা, এমন আলোচনা করব আপনাদের মাঝে, কান্দা কুন্দা যার যার হয়ে যাবেন, ঠিক কিনা? আমার ভাইরা, এখানেই কান্নাকাটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, বেশ ভালো কথা। কিন্তু বাহিরে যখন চলে যাবেন, তখন এই কান্নার রোল আর থাকবে না। থাকবে? তখন এই কান্নার রোলটা থাকবে না। আপনি যেমন আজকে এই জায়গার মধ্যে, ময়দানের মধ্যে কথা শুনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতেছেন, জান্নাত জাহান্নামের কথা শুনে আপনি চোখের পানি ফেলাচ্ছেন, কিন্তু এই তাবিয়তে আপনাকে থাকতে হবে বাহির পর্যন্ত, অর্থাৎ ময়দান পর্যন্ত আপনাকে থাকতে হবে। বাজারে যাবেন আপনি, থাকতে হবে কার নাম? জোরে কন, জোরে। আল্লাহর নাম নিতে কি স্মরণ করে নাকি? যেখানে যান সেখানে আল্লাহর নাম নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিন্তু এমনি এমনি সালাম দেন নাই। দুনিয়ার জিন্দেগিতে এমনি এমনি পৃথিবীর মধ্যে একটা নারীকে সালাম দিয়েছিল, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি এমনি সালাম দেন নাই। আমার ভাইরা, কয়েকদিন আগের কথা, মুফতি আমির হামজা সাহেব একটা কথা বলছিল। তিনি বলেছিলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজও করেন নাই। এই কথাটা ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ইউটিউবের মধ্যে। আমি তাদেরকে বলি, যারা ভাইরাল হন, ওর পরে যারা এটা নিয়ে বাজে মন্তব্য করবে, তারা ইউটিউব বক্তা, ঠিক কিনা? তারা কি বক্তা? ফেসবুক বক্তা, ইউটিউব বক্তা। আগে জানতে হবে আমাকে, উনি নামাজ পড়েন নাই কেন, রোজা রাখেন নাই কেন, হজ করলেন না কেন, ঠিক কিনা?
জানার দরকার আছে না নাই ভাই? নাকি আপনাদের মধ্যে ফেরকা শুরু হয়ে গেছে? আল্লাহ এমনি এমনি কিন্তু সালাম দেন নাই। আগে জানতে হবে তাকে সালাম দেওয়ার পিছনে অনেক ঘটনা। যদি আমি এই ঘটনা বলতে যাই অনেক সময় লেগে যাবে, ওইদিকে যেতে চাচ্ছি না, শুধু কথাগুলো ফাইন্ড আউট করে যাচ্ছে আপনাদের মাঝে। আপনারা একটু বোধগম্য করে নেবেন ইনশাআল্লাহ। সেই ইউটিউব বক্তারা, ফেসবুক বক্তারা বলতেছে, কি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম স্ত্রী, তিনি নাকি নামাজ পড়েন নাই। তাদের জানা উচিত ছিল নামাজ আসলো কখন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের পূর্বেই ইন্তেকাল করেছেন। মেরাজের পরে নামাজ আসছে না মেরাজের আগে নামাজ আসছে? বলেন তো ভাই। মেরাজের পরে তো নামাজ আসলো, নামাজ পড়বে কেমনে? রোজা আসলো কখন? তারপরে, মেরাজের পরে। হজ আসলো কখন? নবম হিজরিতে মনে হয় সম্ভবত। হজ করবে কখন? কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই সম্মান জানিয়েছেন কে? এই কথাগুলো বর্তমান সমাজে কাটিং কুটিং করে একটা কথা আমি না কয়া তুমি কইছি, তুমি না কয়া আমি কইছি, তুই কইছি, শব্দগুলো এদিক ওদিক স্লিপ অফ টান করে একটু একটু করে কাটসাট করে দেয়, আর আলেমে মারামারি লেগে যায়। ঠিক কিনা? আর যে আলেমের মাঝে মন্তব্য করে, আমি তাদেরকে বলতে যাচ্ছি, তাদের কথা শুনবেন না ভাই। ওই যে বাজে মন্তব্য করে দেখতেছেন না, আমির হামজার মতো মানুষের ভুল ধরা যোগ্যবান ব্যক্তি আমার মনে হয় কমে আছে। কারণ এখন বর্তমান বাংলাদেশের মধ্যে আমি মনে করি, যদিও আল্লামা সাইদি সাহেবের মতো হতে পারবে না, কিন্তু সেই লেহানে তিনি ট্রান্সলেশন করে ব্যাখ্যা করে আলোচনা করে প্রেক্ষাপট অনুযায়ী। ঠিক কিনা? না ভুল কইলাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইউটিউব বক্তা হওয়া যাবে না, ফেসবুক বক্তা হওয়া যাবে না। বক্তা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। কার জন্য বলেন? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কিন্তু এমনি এমনি সালাম দেন নাই, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেন নাই। একদিন আমার নবীজি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলছেন, ও খাদিজা, আজকে তোমার জন্য একটা সুসংবাদ আছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী গো, কি সুসংবাদ আছে একটু খুলে বলেন তো দেখি। আমার নবীজি বললেন, ও খাদিজা, আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম জানাইয়াছে, বলি সুবহানাল্লাহ। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এমন সময় আম্মা জান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমার জানা নাই হুজুর, মেহেরবানি করে আমার হয়ে আপনি রাসূল নিজে আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আস্তে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের বেশ কিছুদিন পূর্বে তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় বাঁচব না, আমার শরীরটা বেশি ভালো নয়, তার কারণ আমার শরীরে এত পরিমাণ খারাপ যাচ্ছে, আমি মনে হয় বাঁচব না হুজুর। আমার নবীজি বললেন, ও খাদিজা, তুমি কি বলো এসব? জি হুজুর, আমি মনে হয় বাঁচব না, আপনার কাছে আমি 3টা ওসিয়ত করব, আপনি 3টা ওসিয়ত আপনার পূরণ করে দিয়ে দেবেন। আমার নবীজি বললেন, ও খাদিজা, তুমি বলো তোমার 3টা কি ওসিয়ত? যে সময় আমার কিছুই ছিল না, যে সময়ের মধ্যে আমি সবার মাঝে এতটাই পরিমাণ ছিলাম, কি বলে
ধনভাণ্ডার ছিল না আমার কিছুই ছিল না। চাচা আবু তালেবের কাছে বড় হয়েছি। ও খাদিজা, চাচা আবু তালেব আমাকে ব্যবসা শিখাইছে। আমি যখন গরিব ছিলাম সেই সময়ের মধ্যে তুমি আমাকে বিয়ে করে আমাকে বড় লোক বানাই দিয়েছো, ধনী বানাই দিয়েছো। আজকে তুমি কি চাবা বলো, আমি তোমাকে পাই টু পাই দিয়ে দেব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথম কথা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব হুজুর, মেহেরবানি করে আপনি আপনার কাঁধে বহন করে আমার লাশটা আপনি কবর পর্যন্ত পৌঁছাবেন। 2 নম্বর কথা, ইয়া রাসূলুল্লাহি, হাবিবাল্লাহি, আমার স্বামী গো, আপনি রাসূল, আপনি নবী, আমার স্বামী, আপনি নিজে আমাকে কবরের মধ্যে নামাবেন, ততক্ষণ পর্যন্ত উঠবেন না। 3 নাম্বার কথা, ততক্ষণ পর্যন্ত কবর থেকে উঠবেন না। নাম্বার 3, ততক্ষণ পর্যন্ত কবর থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত মনকির নকির 3টা প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না। টুটা ফাটা আমল নিয়ে আমি দুনিয়ার জমিনে আছি মাত্র, আমি হয়তো জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, মেহেরবানি করে আপনি রাসূল হয়ে, আমার স্বামী হয়ে আপনি আমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন হুজুর। চিন্তা করো না, এমন কথা বলতে নাই। আমি তোমাকে যে 3টা কথা বললে তুমি অবশ্যই আমি বেঁচে থাকলে তোমাকে 3টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে আবু তালেব মারা যাওয়ার 3 দিন পরেই কিন্তু বেশি দিন হয়নি, আবু তালেব ইন্তেকালের 3 দিন পরেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাগুলো অনুযায়ী আমার নবীজি কাঁধের মধ্যে লাশটা নিলেন, কবর পর্যন্ত গেলেন। 2 নম্বরে কবরে নামাইয়া দিলেন। 3 নম্বরে কবর থেকে উঠতেছেন না, বুঝতেছেন, কবর থেকে উঠতেছেন না। এমন সময় আমার নবীজি যখন কবর থেকে উঠতেছেন না, সেই সময়ের মধ্যে আমার নবীর কাছে জিবরাইল আমিন আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি কবর থেকে উঠতেছেন না কেন, কি হয়েছে আপনার? আমার নবীজি বললেন, ওরে ভাই জিবরাইল, আমার খাদিজার জন্য আমি 3টা ওয়াদাবদ্ধ হয়ে আছি। কি 3টা ওয়াদা আপনি আমাকে খুলে বলেন। জিবরাইল আমিনকে বলতেছেন, ওরে ভাই জিবরাইল, আমি আমার খাদিজা যখন আমাকে ওসিয়ত করলেন আমার লাশটা আপনি কাঁধে বহন করে নিয়ে যাবেন, নিয়ে আসছি আমি। 2 নম্বরে লাশ আপনি নিজেই কবরের মধ্যে শোয়া দিবেন, নিজে আপনি কিবলামুখ করে দিবেন। কিন্তু কিবলামুখ করে দিচ্ছে বারবার আসমানমুখী হয়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, ততক্ষণ পর্যন্ত আমাকে উঠতে নিষেধ করেছেন কবর থেকে, যতক্ষণ না পর্যন্ত 3টা প্রশ্নের উত্তর আমি রাসূল হয়ে দেওয়ার জন্য আমার স্ত্রী আমাকে নিজেই বলেছে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে দেবেন। তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে এক্ষুনি পাঠিয়ে দিলেন আপনার কাছে, আপনি কবর থেকে উঠাইয়া যান, কবর সাইড থেকে চলে যান। আপনার খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা প্রশ্নের জন্য রেডি আছে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেক ঘরে ঘরে মনে হয় খাদিজার মতো স্ত্রী আছে। খাদিজার মতো স্ত্রী হওয়ার প্রয়োজন আছে না নাই? জোরে কোন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে মৃত্যুকালীন সময়টা যে দুনিয়াতে জান্নাতের গন্ধ, তার বেজনাকের মধ্যে গন্ধ কিন্তু পেয়েছিল, তারপরও তারা কবরে 3টা প্রশ্ন নিয়ে টেনশন করছিল, কি করে নেই? জোরে কোন। এতগুলো মানুষ আওয়াজ কম। কবরে 3টা প্রশ্ন নিয়ে তারা এত পরিমাণ টেনশন করছিল, আমরা সেই তুলনামূলক কিছুই হতে পারিনি, কিছুই করতে জানি না।
প্রিয় ভাইয়েরা আমার, আজকে জুমা আবার মসজিদের মধ্যে আসলাম, শুনলাম, এখান দিয়ে শুনলাম, এখান দিয়ে বের করে দিলাম। না না না, এমনটা করা যাবে না। আপনার বাস্তব জীবনে যা যা ইসলাম বলে তাই তাই আপনাকে মেনে নিতে হবে। মানবেন না? মানবেন না? মানবেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ইসলাম কিন্তু এমনি এমনি নয়। দেখেন, আজকে আমি যখন আমার চেম্বার থেকে আসতেছিলাম, এমন সময় এক ব্যক্তি বলতেছেন, এক ছেলে বলতেছেন, ওই ছেলে বলতেছেন, ও বাহে সাসামিয়া, ও বাহে সাসামিয়া, আমাদের গাইবান্ধার ভাষা সাসামিয়া, আপনারা তো ওয়াজ করে বেড়ান সমস্ত জায়গার মধ্যে, বাংলাদেশের আনাচে কোনাচে আপনারা ওয়াজ করে বেড়ান, কিন্তু একটা জায়গার মধ্যে ভুল। কি ভুল? আমি বললাম, কি ভুল? আপনারা বলেন সেজদা করা শিরিক। আমাকে বলতেছে সেজদা করা, মানুষকে সেজদা করা শিরিক, আমাকে বলতেছে। আমি বললাম, হ্যাঁ, মানুষকে সেজদা করা তো শিরিক। উনি বলল, না। আমি বললাম, তুমি কোন পীরের মুরিদ সেইটা বলো। বলল, মাইজ ভান্ডারের মুরিদ আমি। যে বলে মরণকালে গানবাসী, কি বলে, ঢোলবাসী বাজাইও। শোনেন নাই? শোনেন নাই? মরণকালে ঢোলবাসী বাজাইও। মরণকালে কি ঢোলবাসী বাজায়? যেরকম নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই সমস্ত কথা শোনা যাবে না। আজকে বর্তমান সমাজের মধ্যে যতগুলো পীর সাজিছে, ভণ্ড পীর, ভণ্ড বা পীর হয় কেমনে? ভণ্ড তো পীর হয় না। ভণ্ড যতগুলো আছে বাংলার জমিনের মধ্যে, শুধু ধইরা ধইরা পা দুইটা কাইটা কাইটা কাস্তের সাথে লটকানোর দরকার। আগে যখনই চলে যায় একজন মানুষ ভালো হওয়ার জন্য পা দুটো গায়ে দেয়, পা গায়ে দিয়ে বলো সেজদা কর, নাউজুবিল্লাহ কর। তাহলে এই দিক থেকে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন, সতর্ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে কি দিয়েছেন, কি বলেছেন, হাদিসে কি দিয়েছেন, আমাদের জানার দরকার আছে না নাই? জানবো না ভাই? তো আমি একটা কথাই বলবো এখন। ওই যে বললাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা কি করবে? আমাকে জানমাল দেবে, আমি তাকে জান্নাত দেব। এবং জানমাল দেবেন কোথায়? আপনি দান সাদাকা অর্থ সম্পদ না হলেও কোনো একটা জায়গায় ব্যয় করলেন, আপনি জীবন দেবেন কোথায়? বলেন বলেন, জীবনটা দেবেন কোথায়? জানতেও তো চান না কখনো যে হুজুর এই আয়াতের ব্যাখ্যাটা একটু ভালো করে দেন। না বলা লাগবে না ভাই, জানার প্রয়োজন বোধ মনে করেন না মনে হয়। তাহলে তো আমি মনে করি একই আলোচনা যদি আমি আপনাদের এখানে প্রতি শুক্রবার, প্রতি জুমা আবারই করি, আমার জন্য মনে হয় ভালো হয়। কি বলেন? ঠিক কি না? যেহেতু বোঝেন না আপনারা, যারা বোঝে তারা এখন বাজে কয়টা? 1টা বাজে 25 মিনিট। 1টা বাজে 25 মিনিটে আসলো, আর 2-1 মিনিট আলোচনা হবে, কি শুনবে? তো কথা হচ্ছে, আমার দিকে তাকান, শেষ করে দিচ্ছি আমি। এখন আপনি মাল দিলেন, অর্থ দিলেন, জীবন দেবেন কোথায়? ইসলামী দল পছন্দ করেন কারা কারা? হাত উঠান, হাত উঠান সবাই। আপনি পছন্দ করেন না ইসলামী দল? শোনেন নাই আপনি? আপনি হাত উঠাইতে বলছি, হাত উঠান নেই কেন আপনি? হ্যাঁ, হাত তোলা লাগবে আপনার। শোনেন নাই আপনি? শোনেন নাই আলোচনা? কি শুনলেন আপনি এতক্ষণ? এখানে সবাই হাত উঠেছে, আপনি শোনেন নাই কেন? আপনি কি আলোচনা শুনতেছেন? কি বললাম বলেন তো দেখি। এই আলোচনাটার দাম কত জানেন আপনি?
এই আলোচনাটার দাম কত আপনি দিতে পারবেন না। শুনতে হবে আপনাকে, মনোযোগ সহ শুনতে হবে। তাহলে ইসলামী দল সবাই আমরা করি, ইসলাম তো সবাই মানি। আমি আর আগে বলেছি যারা ইসলাম মানবে না তারা জানাজা দেবেন না, ঠিক কিনা? ইসলাম মানে না, জানাজা দিয়ে লাভ কি আছে? লাভ কোনো লাভ আছে? লাভ কোনো লাভ নাই। আচ্ছা, দেশের মধ্যে কি হচ্ছে দেখতেছেন তো নাকি? আপনারা কি একটা বিষয় প্রশ্ন করতেছি, আবার মনে করেন না দলীয় লোক দেখি দলের কথা বলতেছে। আপনারা চান না সংসদে কোরআন যাক? বলেন জোরে কোন। ইনশাল্লাহ এবার সংসদে কোরআন যাবে। তার কারণ আল্লাহ তাআলা নিজে স্পষ্ট করে বলে দিয়েছেন কি, যখন কোনো বান্দা স্বৈরাচারী করে এবং স্বৈরাচারী করার পরে যদি কোনো ইসলামী দলের দিকে ধাবিত হয়, অধিকাংশ বেশি হতে হবে কিন্তু এখানে যদি ধরেন দুই একজন ব্যতীত থাকতে পারে, থাকে না ভাই, আমি দলের নাম নিচ্ছি না, দুই একজন ব্যতীত আমি মনে করি, আমার মন বলে আপনারা সবাই ইসলামকে ভালোভাবে মনে প্রাণে পছন্দ করেন, ঠিক কিনা? ইসলাম যে পছন্দ করেন তার কবরে যাওয়ার দরকার আছে? ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই দেওয়াইছে। তাহলে আপনি ইসলাম দুনিয়াতে মানবেন না, আপনার বাস্তব জীবনে মানবেন না, পার্লামেন্টে মানবেন না, শুধুমাত্র মসজিদে মানবেন, ময়দানে মানবেন না,